আপনি কি জানেন, অনেক মানুষই ভয়ে ভয়ে প্রতিদিন সূর্যকে জল দেন, কারণ তারা মনে করেন জল না দিলে অশুভ হবে। কিন্তু সত্যিই কি সূর্যকে জল দিতেই হয়? না দিলে কি পাপ হয়? আজ পুরাণের আসল সত্য জানব। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ যা শুনবেন তা আগে কেউ বলেনি। সূর্য দেবতা শুধু গ্রহই নন, পুরাণে সূর্যকে বলা হয়েছে প্রত্যক্ষ দেবতা, চোখে দেখা ঈশ্বর, সমস্ত প্রাণের শক্তির উৎস। ঋগ্বেদে বলেছে সূর্য আত্মা জগৎস্থ চরাচরস্য, অর্থাৎ এই পৃথিবীর স্থির ও অস্থির সব প্রাণী আত্মাই সূর্য। জল অর্ঘ্যের অর্থ কী? এখন প্রশ্ন আসে, সূর্যকে কেন জল দেওয়া হয়? পুরাণ অনুযায়ী জল মানে জীবন, জল মানে শুদ্ধতা, জল মানে কৃতজ্ঞতা। সূর্যকে জল দেওয়ার মানে হচ্ছে, হে সূর্য, তুমি আমাদের জীবন দাও, আমরা তোমার প্রতি কৃতজ্ঞ। জল দিতেই কি হবে, এরকম কোনো নিয়ম আছে? এবার আসি আসল প্রশ্নে, সূর্যকে কি জল দিতেই হবে? পুরাণ কিন্তু খুব পরিষ্কার করে বলেছে, শাস্ত্রে কোথাও লেখা নেই যে জল না দিলে পাপ হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, শাস্ত্রে বলা হয়েছে, ভগবদ গীতা বলে, ভক্তাচ্ছ দয়ং প্রেতং, অর্থাৎ ভক্তি ও শ্রদ্ধা থাকলেই পূজা সম্পূর্ণ। সূর্য পুজো মানে হতে পারে মন্ত্রে, নমস্কারে, ধ্যানে, কৃতজ্ঞতায়, শুধু জলে নয়। তাই জল দেওয়ার মাহাত্ম্য কেন? তাহলে প্রশ্ন আসছে, জল অর্ঘ্য এত প্রয়োজনীয় কেন বা জনপ্রিয় কেন? কারণ সকালে সূর্যের রশ্মি জলের ধারা দিয়ে চোখে পড়ে, এতে চোখ, মন ও শরীর শুদ্ধ হয়। আয়ুর্বেদ বলছে সকালে সূর্য প্লাস জল চোখের জন্য অত্যন্ত উপকারী। না দিলে তাহলে কি হবে? উত্তর খুব পরিষ্কার, কোনো পাপ হয় না, কোনো অশুভ হয় না, কিন্তু যদি কৃতজ্ঞতা না থাকে তবেই সমস্যা। সূর্য চান না আপনার জল, সূর্য চান আপনার সততা, আপনার শ্রম, আপনার কৃতজ্ঞতা। প্রতিদিন যদি আপনি সূর্যের আলোতে দাঁড়িয়ে বলেন ধন্যবাদ, তাহলেই সূর্য প্রসন্ন। তাই মনে রাখবেন, জল অর্ঘ্য পথ ভক্তির লক্ষ্য। পথ বদলাতে পারে, কিন্তু লক্ষ্য একটাই, কৃতজ্ঞ হৃদয়। আপনি কি প্রতিদিন সূর্যকে জল দেন? কমেন্ট করে লিখুন, দিই বা না দিই না। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এমন পুরাণ কথা পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন। যদি চান তাহলে আমার পাশে থাকতে পারেন, এরকম পুরাণের ছোট্ট ছোট্ট সত্য ঘটনাগুলো আপনাদের সামনে তুলে অবশ্যই ধরব।